বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এমনকি সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বছরে এরকম কেন হয়ে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ বিদ্যা শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জাতি গঠনের জন্য, মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা কি মনুষ্যত্ব শিক্ষা অর্জন করতেছি? কি মনুষ্যত্ব? যে মনুষ্যত্বে মানুষ খুন হয়, যে মনুষ্যত্বে শিক্ষা দেওয়ার কারণে মানুষ জাতি খুন হয়, এটা কি শিক্ষা? এটা কোনো শিক্ষা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে একটি ভাইরাল ঘটনা ঘটতেছে, যে বরিশালের তোফাজ্জল নামে এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সর্বোচ্চ শিক্ষা বিদ্যালয় শিক্ষার্থী, তাকে মেরে ফেলা হয়েছে সন্দেহ, চোর সন্দেহ, অথচ সে একজন মানসিক ব্যক্তি। চোর সন্দেহ হয়েছে আপনার, তাকে কি মেরে ফেলতে হবে? এটা কোনো কথা? দেশের ভিতরে আইন আছে কিনা? দেশের ভিতরে প্রশাসন আছে না? দেশের ভিতরে একটা সরকার আছে তো? এটা কোনো কথা? একটা মানুষ কিভাবে ফিটিয়ে হত্যা করাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা দেওয়া হয় মনুষ্যত্ব, মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় আপনি মানুষ খুন করবেন? তো কিসের শিক্ষা এটা? এটা কোনো শিক্ষা নয়, এখানে কসাইখানা হয়ে গিয়েছে। কারণ ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুব শান্তপ্রিয় ছাত্ররা এ দেশকে গঠন করেছে, দেশের নতুন স্বাধীনতা অর্জনের জন্য দিয়েছে। এটা কি স্বাধীনতা? যেখানে একটা সুন্দর বিদ্যালয় শিক্ষা দিবে মনুষ্যত্ব, ওই জায়গায় এভাবে খুন। আমরা গতবারে দেখছি তৎকালীন সরকার আমলে, তৎকালীন সরকার শেখ হাসিনার আমলেও কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন আবরারুল হক আসিফ। আপনাদের মনে আছে কিনা জানি না। আবরারুল হক আসিফ ভারতের এই সমস্ত রয়ের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের উগ্রবাদী সম্পর্কে কথা বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ছিল, খুব ভালো মানের ছাত্র ছিল, নামাজি ছিল, মুসলমান ছিল। ওই আবরারুল হক আসিফ ওই ছাত্রকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিকৃষ্ট জানোয়ার ছাত্রলীগ নামক ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী, যারা শিক্ষার নামে, মানুষ হওয়ার নামে মনুষ্যত্বহীন হয়ে গিয়েছিল, ওই ছাত্ররাই আবরারুল হক আসিফকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্মমভাবে হত্যা করেছে। আমরা অনেকে জানি, আপনারাও দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তাহলে এই শোকটা কাটতে না কাটতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটি মানুষকে, একটা মানুষ অপরাধ করতেই পারে, আপনি সন্দেহ হয়েছে, অপরাধ করে না এটা আপনি প্রমাণ পান নাই, সন্দেহ হয়েছে, এই সন্দেহ নিয়ে আপনি মেরে ফেলবেন? এটা কোনো কথা? এটা কি কোনো মানুষের কাজ? আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। ভাই, আসল কথা হচ্ছে কি জানেন? যে জায়গায় আল্লাহ পাকের কোরআন এবং রাসূলুল্লাহ হাদিস শিক্ষা নাই, যে জায়গায় আল্লাহ এবং রাসূলের আদর্শ শিক্ষা নাই, রাসূলুল্লাহ সিরাতের শিক্ষা নাই, রাসূলুল্লাহ আদর্শ জিন্দেগি শিক্ষা নাই, সাহাবায়ে কেরামের আদর্শ জিন্দেগি শিক্ষা নাই, কোরআনের তাফসীর শিক্ষা নাই, মনুষ্যত্ব কখন থেকে হবে বলেন? দুনিয়ার এই সমস্ত শিক্ষা দিয়ে কখনো প্রকৃত মনুষ্যত্বহীন হওয়া যায় না। একমাত্র আল্লাহ পাকের কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়েই মনুষ্যত্ব হওয়া যায়। আপনি দেখেন, পরপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরপর এই সমস্ত ঘটনা কেন ঘটবে? যে জায়গায় সর্বোচ্চ বিদ্যালয় শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে সারা পৃথিবীতে মূল্যায়ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে। আমি অতি শীঘ্র আকুল আবেদন জানাবো যে বাংলাদেশের বর্তমান সরকার যে ব্যবস্থা যারা আছেন, আইনমন্ত্রী যারা আছেন, অতি তাড়াতাড়ি যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত রয়েছে, অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করুন এবং গ্রেফতার করার অনুরোধ জানাচ্ছি। এবং অতি তাড়াতাড়ি যারা এই তোফাজ্জলকে হত্যা করেছেন, তাদের ওই হত্যাকারীদেরকে অতি তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং মানুষকে দেখিয়ে দিন যে মানুষকে মারলে, বিনা অপরাধে মানুষকে মারলে কি শাস্তি হয়, এটা আপনারা দেখিয়ে দেন। আরেকটি অনুরোধ জানাবো, বর্তমান সরকার ব্যবস্থা যারা আছেন, একটা অনুরোধ জানাবো, সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, সমস্ত
শিক্ষা অঙ্গনগুলোকে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হোক, রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হোক, সাহাবায়ে কেরামের আদর্শ রীতিনীতি আদর্শগুলো শিক্ষা দেওয়া হোক, একদম বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ডিগ্রি এবং সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর গিয়ে কোরআনের তাফসীর, রাসূলের হাদিস এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। বর্তমান সরকারকে জানাবো যাতে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের তাফসীর এবং রাসূলের হাদিস শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আখিরাতের শিক্ষা অর্জন হবে এবং প্রকৃত মানুষ হওয়ার, মানুষত্ব হওয়ার, মানুষ হওয়ার কারিগর হবে এবং প্রকৃতভাবে একটা দেশপ্রেমিক হবে এবং দেশের মানুষকে রক্ষার জন্য নিজের জীবন বিলীন করে দিবে। যেভাবে আমাদের বৈষম্যহীন ছাত্র আন্দোলনগুলো করেছে, তাদের কৃতজ্ঞতার কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন। বাস্তব এখন দেখতেছি। সম্মানিত দেশবাসী এবং আমার উলামায়ে কেরাম এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা যারা আছেন, তাড়াতাড়ি এই সমস্ত সাদাবাজি, লম্পট, হত্যাকারী, লুটতরাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করতেছে, অতি তাড়াতাড়ি মেহেরবানি করে আমাদের দেশের রক্ষার জন্য, দেশের সম্মান রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য, দেশের নরনারীকে রক্ষা করার জন্য, দেশের শিক্ষাঙ্গনগুলোকে রক্ষা করার জন্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা অতি তাড়াতাড়ি এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই লাভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে যে অবস্থায় আছে আমরা প্রতিবাদ জানাবো, কারণ প্রতিবাদ যদি আমরা না জানাই, চুপ করে বসে থাকি, তাহলে আবারও আমাদের কাছে আরেকটি ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের কাছে আবার মনুষ্যত্বহীন মানুষগুলো আমাদেরকে সাফিয়ে বসে যাবে। আমরা যে যে অবস্থান আছি কথা বলবো এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে তোফাজ্জলকে যারা হত্যা করেছে, অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতারের জন্য অনুরোধ জানিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।